হ্যালো এভরিওয়ান, আজকে এক্সপ্লেনেশন করব খায়রুল বাশারের ছায়াসঙ্গী নাটকটি। নাটকটি ঈদের দিন রিলিজ হয়েছে। তো এখানে নাটকে দেখা গিয়েছে খায়রুল বাশারের একটা অন্য রূপ, যেখানে সে একটা খুনি এবং তাকে কিছু টার্গেট দেওয়া হয় টাকার বিনিময়ে যে কাউকে খুন করতে হবে। তখন তাকে টার্গেট দেয় একটা মেয়েকে খুন করার জন্য, কিন্তু সে যখন ওই মেয়েটাকে দেখে তখন সে মেয়েটির মায়া পড়ে যায় এবং সে খুন করতে পারে না। তখন যার সাথে কন্ট্যাক্টে ছিল তার কাছ থেকে কিছুদিন সময় নেয়, যেন সময় নিয়ে সে ভেবে চিন্তা করে খুন করতে পারে এবং সেই লোকটাকে বলে যে আমাকে কিছুদিন সময় দেন। আর সে খুন করলেও সে মানুষের পেশে ছিল ভালো, মানুষকে সাহায্য করা দেখে মেয়েটিও তার মায়া পড়ে যায়। তারপর একদিন মেয়েটিকে খুন করার জন্য অন্য কিছু লোক পিছু লাগছিল, তখন ছেলেটি মেয়েটিকে বাঁচায়। তখন মেয়েটি ছেলেটিকে একটু বেশি পছন্দ করা শুরু করে এবং তারা সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকে তারা সবসময় একসাথে ঘোরাফেরা করতো, অনেক জায়গায় ঘুরতে যেত, অনেক জায়গায় এক্সপ্লোর করতো, একসাথে সময় কাটাতো। কিন্তু একসময় আসলো যে তখন যেহেতু ছেলেটি মেয়েটিকে খুন করতে পারছিল না, তার বন্ধুর সাথে শেয়ার করে, মানে তার পার্টনারের সাথে শেয়ার করে যে আমি তাকে খুন করতে পারছি না। তখন তার পার্টনার যার সাথে কন্ট্যাক্টে ছিল খুন করার জন্য তাকে সব কিছু জানায় এবং বলে যে খুন করতে পারবে না। তখন যার সাথে কন্ট্যাক্টে ছিল সে অন্য একজনকে দিয়ে খুন করার জন্য প্ল্যান করে। তখন আবারও ছেলেটি বাঁচায়, কিন্তু যার সাথে ছিল সে বলে দেয় যে আসলে ওর সাথে অভিনয় করছে, সে তাকে খুন করার জন্য তার সাথে মিশছে, কিন্তু এটা তো সত্যি ছিল না। তখন ছেলেটি তাকে মেয়েটিকে অনেক বোঝানোর চেষ্টা করে যেটা সত্য না, এবং একদিন তাকে ডেকে নিয়ে যায় একটা খোলা মাঠে। তাদের দুজনকে ডেকে নিয়ে যাওয়ার পরে ছেলেটির বন্ধু, মানে ওই খুনির বন্ধু আর একটা খুনি, সে মেয়েটিকে খুন করতে যায়। তখন ছেলেটি বলে যে না, ওকে খুন করবা না। অ্যান্ড দেন তখন যখন ওই ছেলেটি খুন করতে যায় তখন ওই খুনি ছেলেটির গায়ে গুলি লাগে এবং খুনি ছেলেটি মারা যায়, কিন্তু মেয়েটি সেখানে মারা যায় না। তখন খুনি ছেলেটা বেঁচে থাকতে থাকতে ওর বন্ধুকেও মেরে ফেলে, কারণ তার বন্ধু তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল।